বলছি এবার ভোট কাকে দেবেন? ভোট তো আমাদের তৃণমূল, মানে আমার তো আশিস ব্যানার্জি, মানে মমতা দিদি। কেন মমতা দিদি। বিজেপি কে দেবেন না? বিজেপি, সিপিএম? ওরা এখন রাজনীতির কিছুই শেখেনি। আর সিপিএম তো ঘলি ঘেটে দিয়ে চলে গেল। গোটা 34 বছর গোটা পশ্চিমবঙ্গকে মানে হাঁটু জলে, কাদা জলে নামিয়ে নিয়ে চলে গেল। আর মমতা ব্যানার্জি কি কি করেছে? মমতা ব্যানার্জির তুলনা নেই, তুলনা নেই। নমস্য ব্যক্তি, এবং ভবিষ্যতে 40, 50, 100 বছর পরে মমতার ইতিহাস পাতায় পাতায় থাকবে। কারণ ওরকম চিন্তাশীল রাজনীতি করা যে লোক ভাবা যায় না, ভাবা যায় না। কি কি দিয়েছে? 7 বছরের ছেলে থেকে 70 বছরের বৃদ্ধ বৃদ্ধা, মেয়ে ছেলে, সকলের কথা ভাবছে। সকলেই তার রাজনীতি বলতে গেলে তৃণমূল, সেই তৃণমূল যে করেছে তারা সকলেই এই উপভোক্তা। সবাই পেয়েছে কিছু না কিছু, সবাই পাচ্ছে। সিপিএমের আমলেতে তো বলাই নাই, ওপর মহল ছাড়া ওদের কথা ছিল। জমির পয়সা পেয়েছেন নাকি? হ্যাঁ, জমির পয়সা পেয়েছি, জমির পয়সা পেয়েছি। লকডাউনে চাল? হ্যাঁ, সবই পেয়েছি। চাল পেয়েছি, আটা পাচ্ছি, গমও পাচ্ছি, ফ্রিতেই পাচ্ছি। আচ্ছা, তাহলে এবার ভোট মমতা ব্যানার্জি পাবেন? অবশ্যই, নিঃসন্দেহে। আর কি কি করেছে মোটামুটি আপনার জ্ঞানে? এই তো বাজেটে যা দেখলাম, এটা ভাবা যায় না, ভাবা যায় না। এইবার এই বাজেটে কালকে আমি রাত প্রায় 1:30, 2টো পর্যন্ত সব বাজেটগুলো দেখেছি টিভিতে। ভাবা যায় না, মানে এত চিন্তা করে এগুলো যে করেছে প্রপোজাল। হয়তো কতগুলো সাকসেস হবে জানি না, কিন্তু যত করেছে কলকাতা থেকে আরম্ভ করে গোটা দেশ একবারও মানে ভাবা যায় না। আপনি কি কোনো রাজনৈতিক পার্টি করেন? টিএমসি করেন নাকি আপনি? আমি রাজনীতি করা দেখছি, হ্যাঁ, রাজনীতি করা দেখছি। বিজেপি তো সব, যত আমার মনে হয় না যে এরা মানে রাজনীতি করার লোক। হ্যাঁ, গোয়ার গোবিন্দর দল, আমার যা ধারণা, গোয়ার গোবিন্দর দল। রাজনীতি করার লোক এরা নয়। রাজনীতি আমরা যারা পড়াশোনা করেছি, আমরা তো পুরনো লোকে যে সমস্ত রাজনীতি করা লোক, হ্যাঁ, এখন তো নেতাজিকে নিয়ে নানা রকম করছে, কিন্তু নেতাজির ভাবধারা, নেতাজির চিন্তা ভাবনা, নেতাজির সমস্ত কিছু যদি প্রত্যেকেরই যারা রাজনীতি করছে তাদের এটা মনে একটু কি মানে 2 পয়সা রকমও যদি ঢোকে, তাহলে আজকে মারামারি খুনোখুনি এইগুলো হওয়ার কোনো যুক্তিই নাই। নেতাজি এমনি হয়নি। আরও আমাদের যারা ইয়েতে ছিল, দেশ স্বাধীনের সময় আন্দোলন করেছে। এখনকার যে বিজেপিকে যদি ছেড়ে দেওয়া হতো, বিজেপি রাজত্বকে, যে ইংরেজকে হটাও, পারত না এরা, সে ক্ষমতা এদের ছিল না। আন্দোলন আজকে যদি সেই অবস্থায় থাকতো, বিজেপি গোটা দেশ থাকলেও হটাতে পারতো না ইংরেজকে। তাহলে 21 সালে আবার মমতা দিদি আসবে বলছেন? আসা তো খুবই উচিত, এবং আমি তো সর্বান্তকরণে আশা করছি যাতে মমতা আসে, এবং ভবিষ্যতে আরও 10-15 বছর যদি থাকে, প্রত্যেকটা লোক, শিক্ষিত অশিক্ষিত মূর্খ সকলেই, বৃদ্ধ বৃদ্ধা, বাচ্চা কাঁচা, প্রত্যেকেই তার এই যে রাজনীতি করছে, মানুষ সুশাসনের যে প্রতিফলন তাদের ভেতরে এরা উপভোগ করবে। প্রত্যেকে উপভোগ করবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।